সো ভাই লোক, ইতিমধ্যে সবথেকে বড় ব্রেকিং নিউজ হচ্ছে এটাই যে কলকাতার বুকে আছড়ে পড়েছে তুফান। আর আমি এখানে কোনো ঘূর্ণিঝড়ের কথা বলছি না, এখানে আমি কথা বলছি শাকিব খানের তুফান মুভিটার, যেটা ফাইনালি আমি দেখে নিয়েছি। সো এই তুফান মুভিটা পয়সা খরচ করে দেখতে যাওয়া উচিত নাকি না, তুমি এই পুরো ভিডিওটা দেখলে নিজেই ডিসাইড করে নিতে পারবে। সো তুফান মুভির ভালো দিক আর খারাপ দিক নিয়ে কথা বলার আগে এই মুভির স্টোরি নিয়ে কথা বলে নেওয়া যাক। আর এই মুভির ভেতর আমরা ইন্ডিভিজুয়াল একটা ছেলের স্টোরি দেখতে পেয়েছি, যে সে কেন গ্যাংস্টার হয়েছে, সে কী কারণে গ্যাংস্টার হয়েছে, আর সে গ্যাংস্টার হওয়ার পর গ্যাংস্টার কীভাবে হয়েছে, এইটা নিয়েই টোটাল এই মুভিটা বানানো হয়েছে। সো এক কথায় বলতে গেলে তুফান মুভিটা একটা সেলিব্রেট করার মতো মুভি। আমি যদি এক্সাম্পল দিয়ে বোঝাই তাহলে শাহরুখ খানের জওয়ান মুভিটা ছিল, সেখানে শাহরুখ খানকে আমরা যেমন টাইপের দেখতে চেয়েছিলাম অ্যাথলেটিক তেমনভাবে প্রেজেন্ট করেছিল, মানে শাহরুখ খানকে আমার লার্জার দ্যান লাইফভাবে দেখতে চাইছিলাম। শাহরুখ খানের এন্ট্রি, তার অ্যাকশন সিকোয়েন্স আমরা সিটি তালি মারছিলাম। অ্যান্ড ঠিক এটাই এখানে রিয়ান রাফি করেছে শাকিব খানের সাথে, যে শাকিব খানের ফ্যান্সরা শাকিব খানকে যেমনভাবে দেখতে চাইছিল, যেমন লার্জার দ্যান লাইফভাবে দেখতে চাইছিল, ঠিক সেরমভাবেই আমরা এই তুফানের ভেতর শাকিব খানকে দেখতে পেয়েছি। যখন উনি অ্যাকশন করছেন, যখন উনি কোনো ডায়লগ বলছেন, বা যখন উনি যে অ্যাটিটিউড দিয়ে যে হাঁটছেন, তো সেই সব এন্ট্রিগুলো, সেই সব অ্যাকশন সিকোয়েন্সগুলো আমরা সিটি তালি মারতে বাধ্য হয়ে যাবো, এমনভাবে প্রেজেন্ট করেছে শাকিব খানকে আমাদের সামনে এই তুফান মুভির ভেতর। সো এবার কথা বলবো আমার এই তুফান মুভিতে কী কী ভালো লেগেছে। সো ফার্স্ট যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই মুভির অ্যাকশন। ইয়েস, একটা অ্যাকশন যেভাবে কোরিওগ্রাফ করা হয়েছে সেটা আমার বেশ ভালো লেগেছে। কিছু কিছু অ্যাকশন সিকোয়েন্স আছে যেগুলো এতটা ক্রেজি করে দেয় না, যেটা এতটা ম্যাডনেস নিয়ে চলে আসে যে ভাই তোমার দেখতে মজা আসবে। তুমি শাকিব খানের ফ্যান হয়ে থাকো না হয়ে থাকো সেটা ম্যাটার করে না, বাট তুমি ফিল করবে যে হ্যাঁ ভাই মজা আসছে এইসব অ্যাকশন সিকোয়েন্সগুলো দেখতে। আর সেকেন্ড যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর, সেটা হচ্ছে এই মুভির ভেতর আনওয়ান্টেড জিনিস দেখানো হয়নি। মানে মেকার্সরা একটা ভিশন নিয়ে মুভি বানায়, ঠিক আছে, যে আমরা মাস মুভি বানাবো, আর তার মধ্যে তারা লাভ রোম্যান্স অ্যাড করে দিয়ে ফাইনাল যে প্রোডাক্টটা বার হয় সেটা না মাস মুভি হয় না আলাদা কোনো ক্যাটাগরির মুভি হয়, সেটা একটা খিচুড়ি হয়ে যায়। সো এইবারে কিন্তু এই তুফান মুভির বেলা সেটা কিন্তু একেবারেই করেনি রিয়ান রাফি। উনি যে সিরিয়াস রুটে মুভিটাকে নিয়ে যেতে চাইছিলেন সেই সিরিয়াস রুটেই নিয়ে গেছেন, কোনো ডাদিক বাদিক উনি করেননি, মানে আনওয়ান্টেড জিনিস কিন্তু উনি এই মুভির ভেতর রাখেননি। অ্যান্ড থার্ড যে জিনিসটা ভালো লেগেছে আমার এই মুভির ভেতর সেটা হচ্ছে এই মুভির প্রেজেন্টেশন। মানে প্রতিটা অ্যাকশনের আগে যে মুভিটা বিল্ড আপ নিয়েছে অ্যান্ড তার পাশাপাশি যেভাবে আমাদের সামনে প্রেজেন্ট করেছে সেই প্রেজেন্টেশন আমার ধাঁসু লেগেছে। মানে আমরা হাজারটা গ্যাংস্টার টাইপের মুভি দেখে নিয়েছি, বাট তারপরেও যেভাবে মুভিটা আমার সামনে জিনিসগুলোকে প্রেজেন্ট করেছে সেই প্রেজেন্টেশনই হচ্ছে আসল খেলা। অ্যান্ড যে কারণে আমি বলবো এই মুভিটা কোনো জায়গাতেই নিজের প্রেজেন্টেশনের জন্য বোরিং ফিল করায় না। আর এই মুভি শুধুমাত্র তারিফ করছি মানে এটা ভেবে নিও না যে এই মুভির ভেতর কোনো খামতি নেই, এই মুভিতে তো খামতি আছে। এই মুভির সবথেকে বড় নেগেটিভ পয়েন্ট হচ্ছে এটাই যে এই মুভির স্টোরি হচ্ছে প্রেডিক্টেবল। ইয়েস, অ্যান্ড আমি কিছুক্ষণ আগেই বলেছি যে আমরা হাজারবার গ্যাংস্টার টাইপের মুভি দেখে নিয়েছি, তো এর পরের সিনে কী হতে পারে সেটা আগে থেকেই গেস করে নেওয়া যেতে পারে। অ্যান্ড এই তুফান মুভির বেলাও সেটাই হয়েছে যে পরের সিনে কী হতে পারে সেটা তুমি আগেই গেস করে নেবে। অ্যান্ড যেই কারণে আমি বলছি এই তুফান মুভির স্টোরিটা হচ্ছে প্রেডিক্টেবল। অ্যান্ড সেকেন্ড নেগেটিভ জিনিস হচ্ছে এটাই যে এই মুভির ভেতর নতুনত্ব কিছু নেই। ইয়েস, অ্যান্ড এটা শুনতে খারাপ লাগলেও বাস্তব এটাই যে যদি তুমি কিছু নতুন দেখার আশায় এই তুফান মুভিটা দেখতে যাও তাহলে তুমি পস্তাবে, কারণ নতুন কিছু নেই যেটা তুমি এই মুভির মধ্যে এক্সপ্লোর করবে বা আলাদা কিছু খুঁজে পাবে যে এই মুভির মধ্যে এই জিনিসটা ইউনিক আছে। না, এরকম নতুনত্ব এই মুভির মধ্যে কিছু নেই। এটা শুনতে খারাপ লাগলো বাট সত্যি এটাই। আর নতুনত্ব কেন নেই এই মুভির ভেতর সেটার রিজন হচ্ছে যখন তুমি কোনো পার্টিকুলার একটা অ্যাকশন সিকোয়েন্স দেখবে তখন দেখার সাথে সাথেই তোমার মাথায় এটা হিট করবে যে এই অ্যাকশন সিকোয়েন্সটা তো আমি অলরেডি এই একটা মুভিতে দেখে নিয়েছি, তাই তুমি সাথে সাথে কম্পেয়ার করতে শুরু করে দেবে। আমি জানি যে সেটা ওইখান থেকে কপি করা নয়, মানে একটা মুভিতে মেশিন গান চালাইছে মানে যে অন্য কোনো মুভিতে অন্য কোনো হিরো মেশিন গান চালাতে পারবেন এটা কোথাও লেখা নেই, বাট তারপরও ইমিডিয়েটলি তুমি সেই সিনটার সাথে এই মুভির সেই অ্যাকশন সিকোয়েন্সটা কম্পেয়ার করতে শুরু করে দেবে। যেটা নেগেটিভ আমি কনসিডার করছি না, বাট তারপরও লোক এটা কনসিডার করবে, কপি হিসেবে কনসিডার করবে। অ্যান্ড যেটা আমার মনে হয় যে এই মুভিটির জন্য একটা নেগেটিভ পয়েন্ট। অ্যান্ড এবার যদি পারফরমেন্সের কথা বলি তাহলে শাকিব খানের পারফরমেন্স নেক্সট লেভেলের ছিল এই মুভির ভেতরে। অ্যান্ড শাকিব খানের ফ্যান্সরা যেভাবে সেলিব্রেট করতে চাইছো শাকিব খানকে ঠিক তেমনভাবেই প্রেজেন্ট করেছে রিয়ান রাফি এই মুভির ভেতর। অ্যান্ড প্রতিবারই যখনই উনি স্ক্রিনে আসছেন একটা আলাদাই লেভেলের স্ক্রিন প্রেজেন্স নিয়ে আসছেন, একটা আলাদা লেভেলের অ্যাটিটিউড নিয়ে আসছেন, যেটা সবার ভালো লাগে। আর এবার যদি চঞ্চল চৌধুরীর কথা বলি তাহলে ওনাকে যতটুকু সময় দেওয়া হয়েছিল এই মুভির ভেতর উনি ততটুকু ভালোভাবেই প্লে করেছেন। অ্যান্ড একে আমি ডাইরেক্টরের দোষই দেবো, কারণ ডাইরেক্টরই ঠিকভাবে একটা পাওয়ারফুল ভিলেনকে ইউজ করতে পারেনি। ইয়েস, তিনি মিসফায়ার করে গেছেন এইবারে,
কারণ চঞ্চল চৌধুরীর কাছ থেকে যে আমরা অ্যাকচুয়াল বগাটা ফিল করতে চাইছিলাম সেটা আমরা পারিনি। আমি মানছি এটা শাকিব খানের মুভি, শাকিব খানকে লার্জার লাইভভাবে প্রেজেন্ট করছে, বাট সেইখানে একটা পাওয়ারফুল ভিলেনই একটা পাওয়ারফুল হিরো বানায়, অ্যান্ড সেইখানেই ডাইরেক্টর রিয়ান রাফি চঞ্চল চৌধুরীকে তেমনভাবে ইউজ করতে পারিনি। অ্যান্ড সেই কারণে আমার মনে হয়েছে যে তুফান মুভির ভেতর সেই জিনিসটা পুরোপুরি একতরফা হয়ে গেছে, মানে হিরো আর ভিলেন যে টক্করের হতো সেটা এই মুভির ভেতর হয়নি। ইয়েস, অ্যান্ড যেই কারণে আমার মনে হয়েছে যে আমরা যে অ্যাকচুয়াল বগাটা ফিল করতে চেয়েছিলাম চঞ্চল চৌধুরীর কাছ থেকে সেটা উনি ফিল করাতে পারেনি। অ্যান্ড এবার যদি মিমি চক্রবর্তীর কথা বলি তাহলে ওনার পারফরমেন্সও এই মুভির ভেতর ভালো ছিল, মানে যতটুকু ওনাকে করতে দেওয়া হয়েছিল উনি ততটুকু বেশ ভালোভাবেই প্লে করেছেন। সো এবার তুমি নিজেই ডিসাইড করে দিতে পারো যে তুমি এই তুফান মুভিটা দেখতে যাবে কি না। যদি তুমি নতুন দেখার আশায় এই তুফান মুভিটা দেখতে যাও তাহলে পস্তাবে, বাট তুমি যদি একটা শাকিব খানের ফ্যান হয়ে থাকো তাহলে ডেফিনেটলি তুমি যাও, যখন হল থেকে বার হবে তখন মনটা খুশিতে ভরে যাবে। বাকি আমি এই তুফান মুভিটা 5-এর ভেতর 3টে স্টার, অ্যান্ড তুমি এই তুফান মুভিটা দেখে দেখো, তুমি অফকোর্স কমেন্ট করে জানাতে পারো তোমার কেমন লেগেছে। বাকি আমি শাকিব খানের দরদ নিয়েও কথা বলছি, তুমি যাও কি সেই ভিডিওটা গিয়ে চেক আউট করতে পারো, তোমার সাথে দেখা হবে ঠিক সেই ভিডিওতে। সো বাই।